সময়টা সেই 2022 থেকে শুরু করে 2026 এখনও অবধি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলতেই আছে। এই যুদ্ধ যে আরও কতদিন চলবে তার নির্দিষ্ট কোনো হিসাব নেই। কিন্তু ইতিমধ্যে 2026 সালের এই যুদ্ধের সব থেকে বড় হামলা ইউক্রেন রাশিয়ার উপর করে দিয়েছে। শুনলে অবাক করার মতো অবস্থা, কিন্তু এটা বাস্তব যে ইউক্রেন রাশিয়ার উপর এত বড় অ্যাটাক করে দিয়েছে। এতদিন তো শুনেছিলাম যে রাশিয়া ইউক্রেনের উপর অ্যাটাক করেছে, অনেক বড় বড় বম, গলা, বারুদ, মিসাইল মেরে দিয়েছে, কিন্তু এবার হয়তো রাশিয়ার দিন খুব একটা ভালো যাচ্ছে না, যার কারণ রাশিয়ারও ভাগ্যের চাকা একটু উল্টো দিকে পথে গড়ানো শুরু করে দিয়েছে। সেই জন্য হয়তো এবার ইউক্রেন সাহস করে রাশিয়ার উপর ভেতরে ছোটোখাটো নয়, প্রায় 500 কিলোমিটার দূর পর্যন্ত লং রেঞ্জের ড্রোন অ্যাটাক করে দিয়েছে। সেখানে একজন ভারতীয় শহীদ, আরও 2 জন রাশিয়ান, টোটাল মিলে 3 জন লোকের মৃত্যু হয়। বদলে রাশিয়া এখনও পর্যন্ত এই হামলার তেমন কোনো প্রতিক্রিয়া দেয়নি, শুধুমাত্র টুইট করে জানিয়েছে যে এই ঘটনার একদিন আমরা কড়া প্রতিশোধ নেব। অথচ রাশিয়া তো বলেছিল যে আমাদেরকে মারার জন্য কেউ যদি ইউক্রেনকে দূর অব্দি লং টার্গেট করার জন্য কোনো মিসাইল, ড্রোন সরাসরি দিয়ে থাকে, তবে সেটা রাশিয়ার সাথে যুদ্ধ হিসেবে ধরে নেওয়া হবে। তাহলে এখন যে রাশিয়ার রাজধানী মস্কো এত বড় শহরে ড্রোন দিয়ে অ্যাটাক করলো ইউক্রেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন কি করবে? আর তার থেকেও বেশি বড় চিন্তার বিষয় এই যে ইউক্রেনের কাছে এত দূর পর্যন্ত 500 কিলোমিটার লং রেঞ্জের যে ড্রোন, সেটা তার কাছে পৌঁছালো কীভাবে, আর তারা তৈরি করলো বা কীভাবে? নিশ্চয়ই অন্য কোনো দেশের উন্নত টেকনোলজি আর অস্ত্র তৈরি করার ট্রেনিং নিশ্চয়ই কারো না কারো কাছ থেকে প্রোভাইড করা হয়েছে। কারণ পুতিনের ধমক দেওয়ার পর ইউক্রেনের সব থেকে বড় সাপোর্টার আমেরিকা ছাড়া অন্যান্য দেশ যারা আছে, যেমন ইউকে, ফ্রান্স, জার্মানি, তারা তো সবাই কোনো লং রেঞ্জের মিসাইল ইউক্রেনকে সরাসরি সাপ্লাই করেনি। তাহলে এত বড় হামলা করার জন্য মিসাইল, ড্রোন ইউক্রেনের কাছে পৌঁছালো কীভাবে? আর এটা বাস্তব যে ইউক্রেন কিন্তু কারো সাহায্য পায়নি, সে নিজের বুদ্ধিতে অনেক চেষ্টার পর লং রেঞ্জের টার্গেট করার জন্য এই ড্রোন তৈরি করতে সফল হয়েছে, যার পরিণাম তোমরা দেখতেই পেলে যে রাশিয়ার সব থেকে বড় শহর মস্কো, সেখানে এই ড্রোন অ্যাটাকের কীরকম ভয়ানক অবস্থা দাঁড়িয়ে গেছে। মানে আজকালকার লড়াই বড় বড় হাতিয়ার আর আধুনিক অস্ত্র তেমন কোনো কাজে লাগছে না, শুধুমাত্র ড্রোন দিয়ে শত্রুপক্ষে যে বেহাল অবস্থা হচ্ছে সেটা আর আলাদা করে নতুন কোনো বলতে হবে না। কারণ এই ড্রোন অনেক সস্তা, অল্প খরচে তৈরি হয়। আর এরকম একটা ড্রোন ধ্বংস করতে যে 100 গুণ বেশি টাকা দামের মিসাইল, সেটা যদি বারবার মারতে হয় তাহলে তো অনেক ব্যয়বহুল ব্যাপার, অনেক চিন্তার বিষয়। তাছাড়াও এরকম যে মিসাইল তৈরি করতে দীর্ঘ সময় প্রসেস, পিন পয়েন্ট অ্যাকুরেসি, একদম অ্যাকুরেট, একজ্যাক্ট অ্যানালাইজ করে সব কিছু পারফেক্ট কম্বিনেশন দরকার, যা একটা ড্রোনের ক্ষেত্রে অতটা প্রয়োজন নেই। সেই জন্যই হয়তো আজকাল সব জায়গায় এই ড্রোন লড়াইয়ের প্রচলনটা বেশি দেখা যাচ্ছে। শেষমেশ তো এটাই বলা যায় যে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ আগেও চলছিল, এখনও চলবে, ভবিষ্যতেও চলতে থাকুক। কখন এই লড়াই থামার নাম নেবে সেটার কোনো নির্দিষ্ট হিসাব ঠিকানা নেই। বাকি এই ঘটনার বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। আর এরকমই আরও নিউজ রিলেটেড আপডেট ইনফরমেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল অল মিডিয়া অ্যানালাইসিস। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে জয় ভারত।